সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো 3 শর্তে ইরান যুদ্ধ থামাতে রাজি। কি সেই 3 শর্ত? আজ বাংলাদেশ সময় রাত 12টা 7 মিনিট, অর্থাৎ আজকে মধ্যরাতে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান টুইট করেছেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আমরা 3টি শর্তে যুদ্ধ থামাতে রাজি। এতে করে কি মধ্যপ্রাচ্য যুদ্ধ কিংবা ইরান ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলমান সেই যুদ্ধ কি থেমে যাচ্ছে? আমরা মাসুদ পেজেকশিয়ানের টুইট পোস্টটা এক্স হ্যান্ডেলে পোস্টটা একটু দেখে আসি, তারপরে কথা বলতে চাই। মাসুদ পেজেকশিয়ান লিখেছেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে কথা বলে আমি এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ইহুদিবাদী সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সৃষ্ট এই যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টির স্বীকৃতি দেওয়া। মাসুদ পেজেকশিয়ানের এই যে 3 শর্ত, এই শর্তগুলোকে কেবল যুদ্ধের বিরতি নয়, বরং ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেও দেখা হচ্ছে। ইরানের প্রথম এবং প্রধান শর্ত হলো তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অধিকারের পূর্ণ স্বীকৃতি দিতে হবে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বা প্রতিরক্ষা সক্ষমতাকে খর্ব করে কোনো শান্তি আলোচনা হবে না। ইরান চায় বিশ্ব সম্প্রদায় এবং বিশেষ করে পশ্চিমা দেশগুলো ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে মর্যাদা দিক এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক। 2 নম্বরে যে শর্তের কথা বলেছে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। ইরান দাবি করেছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তাদের যে পরিকাঠামোগত ক্ষতি হয়েছে তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা জানান, গত কয়েকদিনে ইরানের তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা হয়েছে। তেহরানের মতে এই হামলা ছিল উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই যুদ্ধ বন্ধের টেবিলে বসতে হলে আর্থিক ও সামরিক ক্ষতির দায়ভার হামলাকারীদেরই নিতে হবে। মাসুদ পেজেকশিয়ান 3 নম্বর যে গ্যারান্টির কথা বলেছেন, ভবিষ্যতে আগ্রাসন না চালানোর আন্তর্জাতিক গ্যারান্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হলো গ্যারান্টি। ইরান বলছে আগেও অনেক চুক্তি হয়েছে, কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তা বারবার লঙ্ঘন করেছে। তাই এবার কেবল মৌখিক আশ্বাস নয়, বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা কোনো প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা চালানো হবে না। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট বলেছেন, যদি কয়েক মাস পর আবার হামলা হওয়ার সম্ভাবনা থাকে তবে এমন যুদ্ধবিরতি অর্থহীন। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কি তবে দুর্বল হয়ে পড়েছে? ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের নৌবাহিনী নেই, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং তারা দেউলিয়া হওয়ার পথে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি ভিন্ন কথা বলছে। বিশ্লেষকরা বলছেন ইরান একটি দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ বা ওয়ার অফ অ্যাট্রিশন এর দিকে এগোচ্ছে। তাদের হাতে এখনও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ক্যামিকাজ ড্রোন মজুদ আছে। ইরান জানে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং খোদ যুক্তরাষ্ট্রের ভেতর রাজনৈতিক চাপ তৈরি হবে। ট্রাম্পের উপর ইতিমধ্যেই চাপ বাড়ছে, কারণ মার্কিন সেনারাই এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখাচ্ছে। তাই ইরান এই শর্তগুলো দিয়ে আসলে একটি সম্মানজনক প্রস্থান বা ডিগনিফাইড এক্সিট খুঁজছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা যুদ্ধবাজ নয়, বরং শান্তির পক্ষে, তবে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে দেখছেন ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা ধ্বংস করার 40 বছরের সুযোগ হিসেবে। ট্রাম্প প্রশাসন একদিকে সমঝোতার বার্তা দিলেও
হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া এবং কাতার এখানে বড় ভূমিকা পালন করছে। পুতিন এবং ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে ইরানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পুতিন চাইছেন ট্রাম্পকে একটি রাজনৈতিক সমাধানে রাজি করাতে, কিন্তু ট্রাম্প কি ক্ষতিপূরণ দিতে বা গ্যারান্টি দিতে রাজি হবেন? ইতিহাস বলছে ট্রাম্প চুক্তিতে বিশ্বাসী হলেও তিনি ইগো বা ইমেজের প্রশ্নে অনেক কঠোর। ইরানের এই 3টি শর্ত আসলে একটি ভূ রাজনৈতিক দাবার চাল। তেহরান বল এখন ওয়াশিংটন এবং তেল আবিবের কোর্টে ঠেলে দিয়েছে। যদি এই শর্তগুলো মেনে নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাবে, আর যদি প্রত্যাখ্যাত হয় তবে যুদ্ধের আগুন পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি ইরানের এই 3 শর্ত মেনে নেবেন, নাকি ইরানকে আরো বড় সংকটের মুখে পড়তে হবে? এই সব কিছু দেখতে হলে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ